আইএসএফ এর সাইলেন্ট ভোটার, আইএসএফ এর বাস্তবতা, বাস্তবে দিদিকে দাঁড়িয়ে যদি ওই দুটো তিনটা অব্দি সীমাবদ্ধ থাকে, তাহলে আইএসএফ এর কর্মী সমর্থক থেকে শুরু করে আইএসএফ এর নেতৃত্বদেরকে যদি কেউ অবজ্ঞা করে, তার জন্য কি আমাদের বসে থাকলে হবে? একটা আওয়াজ দিয়ে বলুন, বসে থাকা যায় না। একটা আমরা ডেডলাইন দিয়েছি, তার মধ্যে যদি সমস্যার সমাধান তারা করতে চায়, তারা যদি চায় বিজেপিকে আটকানো দরকার। যে বিজেপি বাবরি মসজিদ থেকে শুরু করে, দলিতদের উপরে অত্যাচার থেকে শুরু করে, আদিবাসীদের উপরে অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন অন্যায়ের সাথে বিভাজনের রাজনীতি যারা করছে, তাদেরকে পদস্থ করতে, তাদেরকে হারাতে সর্বপ্রথম স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে আইএসএফ। যে তৃণমূল আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল, চাকরি চুরি থেকে শুরু করে, এই বলছিলেন আমার ভাই, তিনি সঞ্চালনার ভূমিকায় ছিলেন। 2015 সালে বিএড করেছে, তারপরে একটা এসএসসি সুযোগ হয়নি। আমিও 2017-তে বিএড কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি 2015-তে। দুঃখের বিষয়, আমাদের সেই সৌভাগ্য হয়নি একবার এসএসসিতে বসবো। আমার মতো এই ধরনের হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়েরা আছে, কারণ কেউ পরীক্ষায় বসেছে, প্রাইমারি, আপার প্রাইমারি বা এমএসসি তে বসেছে, এসএসসি তে বিগত দিনে বসেছিল, তাদের চাকরি চুরি হয়ে গেছে, তাদের মেধা চুরি হয়েছে। যে অন্যায় করেছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি কয়লাবালি তারা কি করেছে? চুরি করেছে। বাচ্চাদের মিড ডে মিলও তারা খেয়েছে, রেশনে তারা দুর্নীতি করেছে। গরিব মানুষের যেটা সম্ভব, রেশনে যতটুকু মাল পায় সেখানেও দুর্নীতি করেছে, গরু পাচার করেছে, একের পর এক অন্যায় কাজের সাথে যুক্ত আছে। শুধু তাই নয়, বললে আপনার অবাক হয়, শুনলে অবাক হবে। আর বাস্তব কথা বলছি, পশ্চিমবাংলায় একটা প্রকল্প আছে, সমব্যথী প্রকল্প। কি প্রকল্পটা? কোন মানুষ মারা গেলে, যে ধর্মেরই হোক না কেন, গরিব মানুষ হলে তাকে 1-2 হাজার টাকা দেওয়া হয় কবরস্থ করার জন্য, বা দাহ করার জন্য, বা বিভিন্ন ধর্মীয় রীতি মেনে তার শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য 2,000 টাকা দেওয়া হয়। ওই 2,000 টাকা থেকেও তৃণমূলী দামাল ছেলেরা 500 টাকা করে কাটমানি খায়। এরা কোন লেভেলে পৌঁছেছে, এদেরও জবাব দেওয়ার সময় এসেছে আমাদের কাছে। তাই আমরা চেয়েছি এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করতে এবং তৃণমূল কংগ্রেসকে সাথে সাথে হারাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি। লেফট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস একসাথে মিলে এই বিজেপি এবং তৃণমূলকে হারায়, এই আহ্বানটা আমাদের ছিল। আমাদের কর্মী বন্ধুদের কাছে বলার কারণটা কি? আপনারাই আমাদের মুখ, আপনাদের চোখে আমরা বুথগুলোকে, আপনাদের চোখে আমরা অঞ্চলগুলোকে, আপনাদের চোখে আমরা ব্লকগুলোকে, আপনাদের চোখে আমরা জেলাগুলোকে দেখি কেমন সংগঠন আছে। আপনারাই হচ্ছে আমাদের মুখ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে আরো ভালো করে জানতে হবে। প্রার্থী দেওয়ার বিষয়ে বলবো, কিন্তু আপনাদেরকে জানা রাখা দরকার, কারণ আমরা আগামী দিনে প্রার্থী দিলেই কি বলবে? বিজেপিকে নাকি সুবিধা করার জন্য প্রার্থী তোমরা দিয়েছো, তৃণমূলকে সুবিধা করার জন্য নাকি প্রার্থী দিয়েছো। কিন্তু আপনাদের জানা দরকার যে আমরা এই বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা কত পর্যন্ত অপেক্ষা করছি। আজকে বলুন, কংগ্রেসের প্রার্থী প্রচার করছে, তৃণমূলের প্রার্থী প্রচার করছে, বিজেপির প্রার্থী প্রচার করছে, এখনো পর্যন্ত আমরা প্রার্থী দিচ্ছি না কেন? প্রচার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কেন? কোনো পিছিয়ে আছি? যদি এখানে সংগঠনটা জোটটা সমৃদ্ধ হয়, তাহলে মালদা মুর্শিদাবাদে 5টা সিটে আমরা বিজেপি আর তৃণমূলকে হারাতে পারবো। আমরা অপেক্ষায় আছি যে আমাদের হারাতে হবে। সর্বপ্রথম কাজ কি? বিজেপি তৃণমূলকে হারাতে হবে। হ্যাঁ, 5টা সিটের মধ্যে আমরা চেয়েছি কি? মালদাতে একটা চেয়েছিলাম, মুর্শিদাবাদে একটা চেয়েছিলাম, থাকলো কটা? 3টে আছে। এই বঙ্গে আর সিটি চাইনি আমরা। এই বঙ্গে আর বাকি যে সিট, কুচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, বালুরঘাট, যে কটা সিট আছে, রায়গঞ্জ, এত ভালো ভালো সিট আছে, একটাও আমরা চাইনি। যদিও মালদা মুর্শিদাবাদটা এই বঙ্গের মধ্যে